আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। কুড়িগ্রামে প্রধান নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে ধীর গতিতে কমতে থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে স্থিতিশীল অবস্থায় রয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে নদ নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতবাড়ি, কাঁচা সড়ক, বীজতলা, পাট সহ মৌসুমি ফসলের ক্ষেত। তবে পানি কমতে থাকায় নদ নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। এছাড়া করতোয়া ও ঘাঘট নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কখনো পানি বৃদ্ধি ও কমার কারণে নদীর তীরবর্তী এলাকার প্রায় 20টি জায়গায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে নওগাঁর প্রধান দুটি নদীর পানি তৃতীয়বারের মতো বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় আত্রাই নদীর পানি মহাদেবপুর পয়েন্টে 11 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সাথে বাড়ছে করতোয়া ও হুড়াসাগর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন সদর উপজেলার পূর্বপাড়া গ্রামের মাহবুবুর রহমান, আলমগীর হোসেন ও শহীদুল ইসলাম। ঘটনা প্রকাশ পেলে গতকাল স্থানীয়রা আলমগীর ও শহীদুলকে আটক করে পুলিশে দেয়। অভিযুক্ত মাহবুবুর পলাতক রয়েছে। পুলিশ জানায় ভুক্তভোগীর স্বামী মাদক মামলায় কারাগারে থাকায় সে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে সে 3 মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি ভুক্তভোগীর স্বামী কারাগার থেকে মুক্ত হয়ে ফিরলে বিষয়টি জানাজানি হয়। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনেরা। এর মধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, চিকিৎসকের সিরিয়াল পাওয়া সহ প্রতিটি পদে পদে নাজেহাল হতে হচ্ছে সেবা প্রার্থীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এসব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোর মধ্যে অন্যতম একটি হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ আসেন সেবা নিতে। কিন্তু সেবা নিতে এসেই নানা ধরনের দুর্ভোগের কথা জানিয়েছেন তারা। এর মধ্যে অন্যতম দালালের দৌরাত্ম্য, ওষুধ কোম্পানির লোকেদের দৌরাত্ম্য, শয্যা না পাওয়া এবং অর্থের বিনিময়ে সেবা ও শয্যা পাওয়ার মতো গুরুতর অভিযোগ করেছেন রোগীরা। অভিযোগ, একটা রুগী ডাক্তারের কাছে ঢোকার আগে 3 জন যদি ডাক্তার কোম্পানির লোক ঢুকে থাকে, ওই ডাক্তার ওই রুগী দেখে না, ওনাদেরকে মূল্যায়ন করে বেশি। কারণ কি, ওনাদের কাছ থেকে প্যাকেটটা পায়, এই প্যাকেটের মূল্যায়ন করে, রুগীর মূল্যায়ন হয় না। এখানে এসে আপনার টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে অর্ধেক বেলা চলে যায়। তারপরে ডাক্তারের কাছে গেলে ওখানে সিরিয়াল দিতে গেলে ওই সিরিয়াল পর্যন্ত যাইতে যাইতে দেখা একটা সময় পার হয়ে যায়। মঙ্গলবার দীপ্ত সংবাদের টিমকে পেয়ে রোগীরা যেন ক্ষোভ উগরে দেন। বলেন, পরীক্ষা নিরীক্ষার জন্য লম্বা লাইন পার হতে হয়, আবার সব পরীক্ষা হয় না, ফলে অন্য হাসপাতালে যেতে হয়। এন্ডোস্কোপি করার জন্য দিছে, সকাল থেকে আমি ঘুরতাছি, কোনো কাউন্টারে টাকা না গেছি। আবার এন্ডোস্কোপির রুমে, এন্ডোস্কোপির মেশিন নষ্ট। গেছি পপুলারে এখানে নেয় 600 টাকা, পপুলারে নেয় 3000 টাকা। এখানে যেটা হয় 500 টাকা করানো যায়, কিন্তু এটা করা আমাদের এখানে দেয় না, বাইরে পাঠায় দেয়। ওনাদের ডাক্তারের পরিচিত লোক বাইরে থাকে, হসপিটাল থেকে। আবার এমনও হয় যে ওনারা যে হসপিটালে আমাদের পরীক্ষা করতে পাঠাবে ওইখানেই করতে হবে। সর্বশেষ বলে কি, আপনার রুগীর এই সমস্যা না, অন্য একটা সমস্যা। সাধারণ একটা ফ্যামিলির থেকে যদি 30-40 হাজার টাকা তার কাছে গুছানো বড়ই কষ্টের বিষয়। সবচেয়ে বেশি অভিযোগ শয্যা পাওয়া নিয়ে, এজন্য দিতে হচ্ছে অর্থ। যদি হুইল চেয়ার চাই 500 টাকা আগে দেন, আর সিট তো পাওয়াই যায় না, টাকা দিলে সিট পাওয়া যায়। রুগী কাঁদতেছে, রুগী হাই হাই করে চিৎকার করছে, কিন্তু একটা টিকিট পাচ্ছে না। একদম সিন্ডিকেট। এখন আমি এক জায়গায় যাই, ধরেন এখানে গেছি, হ্যাঁ, তো ডাক্তার দেখানোর পর বের হয়েছি, ওইখানে থাকে একজনই বলে যে ভাই আমার কাছে টাকা দিলে আমি আপনার চিকিৎসা করে দিতে পারবো, আমার কাছে টাকা দিলে আমি আপনার সিরিয়াল লাগবে না, আমি ইমার্জেন্সি আপনাকে এই জিনিসটা করে দিতে পারবো। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালক জানান, জনবল সংকট ও রোগীর অতিরিক্ত চাপ থাকায় অনেক সময় সেবা দেওয়ায় বিঘ্ন ঘটে। ওষুধ কোম্পানির নৈতিকতা নিয়েও কথা বলেন তিনি। এটা 850 করে জনবল দিয়ে চলতেছে হসপিটাল, কিন্তু এখানে স্টিল আমাদের ডেইলি আউটডোরে রুগী হচ্ছে 4 থেকে 5,000। সো যেটা আমাদের মেডিকেল অফিসারও, আউটডোর মেডিকেল অফিসার পোস্টও সীমিত।
সব মিলিয়ে কিন্তু আমরা একটু সীমিত জনবল দিয়ে আমরা চালাচ্ছি। একটা পেশেন্টের প্রেসক্রিপশনের ছবি তোলা এটা অবশ্যই ঠিক না। তবে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন একসময় এই জনপদের জীবন জীবিকা ছিল নদী কেন্দ্রিক, কিন্তু সেখানে এখন সর্বত্র মাছ চাষ করছেন স্থানীয়রা, ফলে ঘটছে নীরব বিপ্লব। নদীর পানি স্লুইস গেটের মাধ্যমে পুকুরে প্রবেশ করিয়ে গড়ে তোলা হয়েছে মাছের খামার। বর্তমানে এই এলাকায় ৫ শতাধিক চাষি বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ উৎপাদন করছেন। অথচ দ্বীপ জেলা ভোলার এই অঞ্চলে নিকট অতীতে এমনটি দেখা যায়নি। একজনের দেখা দেখি মনে করেন এখন ৩০০ থেকে ৩৫০ লোক এই মাছে জড়িত। আমাদের চরসময়ের মাছের কোয়ালিটি ভালো, খাইতে স্বাদ, নদীর সাথে সুইচ গেট করা। আমাদের ৩০-৩৫টা ঘের আছে, এই আমাদের নদীর সাথে ঘের। এই মাছগুলা খাইতে খুব সুস্বাদু। আমাগো ৩৭টা পুষ্কুনি আছে, সব নদীর লগে সব সুইচ গেট করা, পানি আপ ডাউন হয়। আমার প্রতিদিন ২০ থেকে ২৫ মণ মাছ আমার উঠে প্রতিদিন। দুপুরবেলা আমি মাছ মাফি, ইনশাল্লাহ খুব লাভবান ভালো। প্রতি মাসে আমার প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার মাছ আমি মাপি। স্থানীয়রা জানান, মাছ চাষের মাধ্যমে তারা বেশ লাভবান হচ্ছেন, তাই এই খাতে অনেক উদ্যোক্তাও আগ্রহ দেখাচ্ছেন, ফলে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। দোকানদার, চাকরিজীবী এবং এলাকার যত বেকার লোক আছে সবাই মাছ চাষ করে। তো এখন বর্তমানে আমিও মাছ চাষের সাথে জড়িত হয়েছি। ছোট পুষ্করিণী মাছের চাষ শুরু করছি। বছর প্রতি এক বছর লাভবান হওয়ার পর আরেক বছর আরেকটা বানাইছি, আরেক বছর লাভবান হওয়ার আরেকবার করছি। এতে আমাদের এলাকার সবসময়তে মাছের চাষ সবে কম বেশি সবে মাছের চাষের লাগে জড়িত। প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চাষিদের সহযোগিতা করছে ভোলা সদর উপজেলার মৎস্য অফিস। ভোলা সদর উপজেলাতে প্রায় ৮৫০০ পুকুর আছে এবং এখানে বেশিরভাগ পুকুর চরসময়া এবং দক্ষিণ দিগুলদি ইউনিয়নে অবস্থিত, এবং এগুলোর মধ্যে আমাদের যারা মৎস্যজীবী এবং মৎস্য খামারিরা মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে। বর্তমানে আমাদের অফিস থেকে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট এবং প্রয়োজনীয় জরুরি সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি প্রকল্প থাকা সাপেক্ষে আমরা প্রকল্প থেকে তাদেরকে প্রয়োজনীয় প্রণোদনা সেবাও দিয়ে যাচ্ছি। এই কর্মকর্তা আশা করেন ভোলা সদর উপজেলার চরসামায়া ইউনিয়নে মাছ চাষের এই বিপ্লব অন্যান্যদের উৎসাহ দেবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস 2026-এ 3টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ওয়ালটনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সাস্টেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টেকসই নেট জিরো ইনিশিয়েটিভ এবং এনার্জি এফিসিয়েন্সি প্রোগ্রামের জন্য সাশ্রয়ী ও ক্লিন এনার্জি ক্যাটাগরিতে ওয়ালটন এই পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় টেকসই সবুজ প্রযুক্তি ব্যবহার এবং জলবায়ু সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জলবায়ু ও পরিবেশ ক্যাটাগরিতেও ওয়ালটনকে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়া সামগ্রিকভাবে পরিবেশ বান্ধব ও টেকসই পণ্য উৎপাদনের জন্য বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও সেরার পুরস্কার পেয়েছে ওয়ালটন। গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনীয় এক প্রযুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ ও এনবিআর ব্যাংক পিএলসি। সোমবার রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে নগদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এনআরবি ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে তাদের কোনো শাখা নেই সেখানেও গ্রাহকদের সেবা দিতে পারবে। চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে প্রবাস থেকে আসা রেমিটেন্স নিমিষেই প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। ফলে দেশের যে কোনো স্থান থেকে উপকারভোগীরা 24 ঘন্টায় রেমিটেন্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। তাছাড়া নগদ ও এনআরবি ব্যাংক মিলে ন্যানো লোন, কর্পোরেট কালেকশন সহ আরও অনেক সেবার কলেবর প্রসারিত করবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। আমরা জানি না যে এমএফএস কি করে, বিভিন্নভাবে জেনেছেন যে এই পিরিয়ডটাতে পার্টনারশিপ উইথ নগদ ফর ওপেন ব্যাংক। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির অবনতির ফলে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে শিবসাগর জেলায়। এছাড়া চড়াইদেও জেলায় ৫ জন, গোলাঘাটে ২ জন এবং জোরহাটে ১ জন মারা গেছেন বলে জানিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে একই সঙ্গে রাজ্যের ১৬ জেলায় ৫,৬৪,০০০-এর বেশি মানুষ বন্যা কবলিত হয়েছে। ৪৪টি রাজস্ব সার্কেলের আওতায় ৮৭২টি গ্রাম এখনও পানিতে তলিয়ে আছে। রেল লাইনে বন্যার পানি উঠে যাওয়া টানা দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ইরানে টানা ১১তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ভোরে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে বুধবার মার্কিন বাহিনী ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর, শিরিক, খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়ে শহরের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এদিকে পিক্যাক্স মাউন্টেন নামক ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে করে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পরিধি আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে দুই দেশের যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালালেও নতুন কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। ক্রমেই জটিল হয়ে উঠছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি। পুলিশি বাধা, কাঁদানে গ্যাস আর লাঠিচার্জেও থামেনি নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন। তার উপর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করায় আটক করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আপাতত সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতারা। আবারও যন্তর মন্তরে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন সমর্থকরা। সেখানে তাদের অনির্দিষ্টকালের অবস্থান অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা বলছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নফাঁস কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা, সোনাম ওয়াংচুকের মুক্তি এবং বেকারত্ব সহ তরুণদের বিভিন্ন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে তাদের আন্দোলন চলবে। এমন অবস্থায় প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন ফাঁস মুক্ত ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তবে মোদীর বক্তব্যে আন্দোলনের দাবির বিষয়ে কোনো প্রতিফলন নেই। আন্দোলনের প্রতি সমর্থন আরও জোরালো করেছে বিরোধী দলগুলো। রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন। ধর্নায় বসেছেন মোদীর বাসার সামনেই। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও লাঠি পেটার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। এবারে খেলার খবর। প্রতিটি সরকার ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বর্তমানে ২৭টি ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। অভিযোগ রয়েছে এদের অনেকে সরকারের ঘনিষ্ঠ, আবার কেউ কেউ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসর। তাতে প্রশ্ন উঠছে খেলাধুলার সত্যিকারের উন্নতি নিয়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে ক্রীড়া অঙ্গনে বড় ধরনের রদবদল আসে। প্রথম দফায় একসঙ্গে ২৭টি ফেডারেশনের কমিটি ভেঙে গঠন করা হয় নতুন অ্যাডহক কমিটি। এর আগে আরেক দফায় রদবদল হয় অন্তর্বর্তী সরকারের সময়। বরাবরের মতো এবারও অ্যাডহক কমিটিগুলোতে সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরাই প্রাধান্য পেয়েছেন। জাতীয়তাবাদী ক্রীড়া দলের সঙ্গে যুক্ত অনেকে এসেছেন ফেডারেশনের দায়িত্বে, আবার কেউ কেউ দায়িত্বে ফিরেছেন। গত ১৭ বছরের যে জঞ্জালটা ছিল, সেই জঞ্জাল ক্রীড়াঙ্গনটা ফুললি স্থবির হয়ে গেছে। সেই জায়গাটা থেকে উত্তরণের জন্য ইন্টারিয়র গভর্নমেন্ট যখন আসলো তখন কি করলো, একটা সার্চ কমিটি করলো। সার্চ কমিটি করে কিছু লোককে বের করে এনে ক্রীড়াঙ্গনটাকে তাদের হাতে দিয়ে দেওয়া হলো। পুরা একদম ড্যামেজ।
আমি যদি আমার ফেডারেশনকে ধরি, আমার ফেডারেশন আমি কিছু পাইনি দায়িত্ব নেওয়ার পর। এরকম অনেক ফেডারেশনে এসে ওরা অ্যাকাউন্ট পায় নাই, কিছু পায় নাই, জিরো থেকে আবার শুরু করতে হয়েছে। বড় অভিযোগ রয়েছে নতুন কমিটিতে স্থান পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় অনেক ব্যক্তিত্ব, আবার বাদ পড়েছেন সফলরাও। আমরা কাবাতে যখন মালদ্বীপে যাই এবং ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে প্রথম একটা পদক অর্জন করি আমার মানে ম্যানেজার হিসাবে, অ্যাডহক কমিটি আবার নতুন করে হয়েছে, এটা কোন বিচারে হয়েছে সেটা আমি জানি না। এটাকে নির্দিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি অ্যাডহক কমিটি করেছে এবং এই অ্যাডহক কমিটিতে হয়তো বা আমি নেই, মানে আমার নামটা নেই। কেন নেই সেটার বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, যে আসলে আমি সফল একজন সংগঠক কিংবা ম্যানেজার দায়িত্ব পালন করার পরও আমি এই কমিটিতে কেন নেই। অন্তর্বর্তী সরকারের কমিটিগুলোকে জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নানা জটিলতায় সেই নির্বাচন আলোর মুখ দেখেনি। বর্তমান সরকারেরও নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তাতে প্রশ্ন উঠেছে, মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য এত বিশাল আকৃতির অ্যাডহক কমিটি গঠনের আদৌ প্রয়োজন ছিল কিনা। যে অ্যাডহক কমিটিগুলো আছে বর্তমানে, সেগুলো অলরেডি 1 বছর অধিক হয়ে যাওয়ায় সো তার নির্বাচনে কোনো কার্যক্রম বা পদক্ষেপ নেয়নি। তারা আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা গুণীজন আছেন, যারা ক্রীড়াবিদ রয়েছে, ক্রীড়া সংগঠক, যারা স্পন্সর প্রতিষ্ঠান বা কর্পোরেট হাউস রয়েছে, যারা ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য এগ্রি করছেন, তাদেরকে সমন্বয়ে একটি স্বাবলম্বী ফেডারেশন করার লক্ষ্যে আমরা কিন্তু কিছু সুপারিশ আমরা ফেডারেশনে দিয়েছি। বলা হয় সংগঠক সমৃদ্ধ হন অভিজ্ঞতায়, কিন্তু নতুন নেতৃত্ব দরকার। অনেক খেলাতেই সেটা গড়ে ওঠেনি, ফলে বছরের পর বছর একক রাজত্ব চলে। সরকার বদলালেও এই মুখগুলো থেকে যায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজ পরিবারের কাছে ফিরেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। নিজ শহরে ফিরে আবারও কাঁদলেন তিনি। আর্জেন্টিনায় ফিরে সংবাদ সম্মেলনে নিজেকে ধরে রাখতে পারেননি লিওনেল স্কালোনি। প্রশ্নোত্তর পর্ব শেষ না করে কাঁদতে কাঁদতে সম্মেলন কক্ষ ছাড়েন কোচ। অবশ্য নিজেকে সামলে নিয়েছিলেন পরে। পূজাতোয় পরিবারের কাছে যাওয়ার আগে বেশ বলিষ্ঠ ছিল তার কণ্ঠস্বর, কিন্তু নিজ শহরে ফিরে চেনা জানা মানুষদের সামনে আবার কেঁদেছেন স্কালোনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।